ভেবে দেখুন, ভারতবর্ষের চার কোণে এমন চারটি স্থান রয়েছে যেখানে গেলে নাকি জীবন মৃত্যুর চক্র থেকেও মুক্তি পাওয়া যায়, যেখানে গেলে মুছে যায় সমস্ত পাপ এবং পাওয়া যায় পুণ্য। এই চারটি স্থানকে একত্রে বলা হয় চার ধাম। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই চারটি ধাম শুধু কোনো তীর্থক্ষেত্র নয়, এগুলো ভারতের চারটি যুগের প্রতীক: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ আর কলিযুগ। কেন হিন্দু ধর্মে এই চার ধামের গুরুত্ব সবচেয়ে বেশি, আর কি সেই রহস্য যা হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষজনকে এই তীর্থগুলির দিকে টেনে নিয়ে আসছে? আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের সবচেয়ে রহস্যময়ী আধ্যাত্মিক যাত্রা সম্পর্কে, চার ধামের ইতিহাস, পৌরাণিক কাহিনী ও অজানা রহস্য সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চার ধাম বা সংস্কৃতি যাকে বলে চতুর্ধাম। হিন্দু ধর্মের মহান দার্শনিক আদি শঙ্করাচার্য 800 শতাব্দীতে এই চার ধামের নির্ধারণ করেছিলেন। এই চার ধামগুলি হল উত্তর ভারতের বদ্রীনাথ, দক্ষিণ ভারতের রামেশ্বরম, পূর্ব ভারতের পুরী আর পশ্চিম ভারতের দ্বারকা। হিন্দু ধর্মের প্রধান দুই দেবতা দেবাদিদেব মহাদেব ও ভগবান বিষ্ণুর সাথে জড়িয়ে রয়েছে এই চার ধাম। পুরাণ মতে ভগবান বিষ্ণু সকালে স্নান করেন রামেশ্বরমে, ধ্যান করেন বদ্রীনাথে, ভোজন করেন পুরীতে আর বিশ্রাম নেন দ্বারকায়। এই চার ধামের মধ্যে বদ্রীনাথ, দ্বারকা ও পুরী হলো ভগবান বিষ্ণুর ধাম, আর রামেশ্বরম হলো মহাদেবের অন্যতম পবিত্র স্থান। বিশ্বাস করা হয় এই চার ধাম যাত্রা যদি কেউ সম্পূর্ণ করে তাহলে তার মোক্ষ লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার আমরা একে একে করে এই চার ধাম সম্পর্কে জানব। প্রথম ধাম হলো বদ্রীনাথ ধাম। হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের অলকনন্দা নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ ধাম সমুদ্র তল থেকে প্রায় 10,000 ফুট উপরে। অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মন্দির। এই মন্দির বছরে মাত্র 6 মাস খোলা থাকে, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত, কারণ শীতকালে এই মন্দির পুরোপুরি বরফে ঢেকে যায়। এখানে পূজিত হন ভগবান বিষ্ণু। এই মন্দিরের ভেতরে থাকা 3.3 ফুট উচ্চতার কালো পাথরের মূর্তিকে অনেকে বলে থাকেন ধ্যানমগ্ন বিষ্ণুর প্রতীক। এছাড়াও লোককথা অনুযায়ী শোনা যায় এই স্থানেই বহুদিন ধরে ধ্যান করেছিলেন দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতী। মহাদেব ও বিষ্ণু ছাড়াও এই বদ্রীনাথ ধাম বিষ্ণুর চতুর্থ রূপ নরসিংহ অবতার, ধনদেবতা কুবের ও পক্ষী দেবতা গরুড়ার মতো অনেক দেবতার ঘর। এই বদ্রীনাথ ধাম হলো সত্যযুগের প্রতীক। দ্বিতীয় ধাম হলো রামেশ্বরম, যা ত্রেতা যুগের ধাম। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অবস্থিত রামেশ্বরম ধামকে বলা হয় দক্ষিণের কাশী, আবার কারো কারো মতে এটি দক্ষিণের বারাণসীও। রামায়ণ অনুযায়ী এখান থেকেই ভগবান রাম, লক্ষ্মণ ও হনুমান লঙ্কায় পৌঁছানোর জন্য রহস্যময়ী রাম সেতু তৈরি করেছিলেন। আর রাবণকে বধ করার আগে ভগবান রাম এখানেই মহাদেবের পুজো করেছিলেন। এই স্থানে আজও ভগবান রামের পায়ের ছাপ পাওয়া যায়। এই রামেশ্বরম মন্দির শুধুমাত্র চার ধামের অংশ নয়, এটি আবার ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এই রামেশ্বরম ধামকে ত্রেতা যুগের প্রতীক বলে মনে করা হয়। তৃতীয় ধাম দ্বারকা বা দাপর যুগের ধাম। গুজরাটের পশ্চিম উপকূলে অবস্থিত দ্বারকা ভগবান কৃষ্ণের রাজ্য হিসেবে পরিচিত। পুরাণ অনুযায়ী এই শহর সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল। অনেকের বিশ্বাস আধুনিক দ্বারকা আসলে সপ্তমবার তৈরি হওয়া শহর। এর আগের 6টি শহর সমুদ্র গ্রাস করেছিল। এখনকার বিখ্যাত দ্বারকাধীশ মন্দির 72টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে আর 5তলা বিল্ডিং এর সমান উঁচু। জন্মাষ্টমীর সময়ে এই মন্দিরে লাখ লাখ ভক্ত আসেন কৃষ্ণের আশীর্বাদ নিতে। এই দ্বারকা হলো দাপর যুগের প্রতীক। চতুর্থ ধাম হলো পুরী, কলিযুগের ধাম। উড়িষ্যার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত জগন্নাথ পুরী মন্দির ভারতের সবথেকে রহস্যময় তীর্থগুলির মধ্যে একটি। এই মন্দিরে প্রভু জগন্নাথ তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সাথে একসাথেই পূজিত হন। ভারতে অন্য কোনো মন্দির নেই যেখানে কৃষ্ণের বোন সুভদ্রাও সমানভাবে পূজিত হন। পুরীর জগন্নাথ মন্দির ঘিরে অসংখ্য রহস্য রয়েছে, যা আজ পর্যন্ত বিজ্ঞানও ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি। এই জগন্নাথ মন্দির বৈষ্ণব ধর্মাবলম্বী মেনে চলে, তাই এখানে ভগবান রাজার মতো থাকে। ভগবানকে এখানে 56 ভোগ দেওয়া হয়, দিনে 6 বার খেতে দেওয়া হয়। এই পুরী ধামের মহাপ্রসাদ আপনি কি কখনো খেয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। চার ধাম শুধু 4টি মন্দির নয়, এটি ভারতের হাজার বছরের আধ্যাত্মিক ইতিহাস, পুরানো বিশ্বাসের এক জীবন্ত যাত্রা। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত 4টি ধাম যেন 4টি যুগের দরজা। আপনি কি চার ধাম ভ্রমণে যেতে চান? তাহলে প্রথম কোন ধামে যেতে চাইবেন? ইতিমধ্যে যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর ভারতীয় ইতিহাস, পুরাণ ও রহস্যের এমন অজানা কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন।